ভারতীয় সেনা, এই নামটা শুনলেই আমাদের স্বস্তি আসে। এই নামটায় আমরা শক্তি পাই। নামটার মধ্যে রয়েছে আত্মনির্ভরতা, যেখানে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। নমস্কার, আপনাদের সবাইকে NTV তে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ভারতীয় সেনাকে নিয়ে। যে ভারতীয় সেনা এমন এমন কাজ করেছে, যেই কাজগুলো সত্যি আমাদের স্যালুট জানানোর মতো। উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যাকে বলছে LAC মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখানেই অবস্থিত মালভূমি উপসেক্টর ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি ও প্রস্তুতিকে প্রদর্শন করে চলেছে। এবং এই এলাকাটি দেশের সব থেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্র। আমি আরেকবার বলছি, এটি আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র কেন বলছি? প্রতি মুহূর্তে তাদেরকে সজাগ থাকতে হয়। চীন সীমান্তবর্তী এই সংবেদনশীল এলাকায় সেনাবাহিনী তার শক্তিকে রীতিমতো প্রদর্শন করে চলছে। যথেষ্টই গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটি চীনকে একটি স্পষ্ট বার্তা যে ভারতবর্ষ সব সময় প্রতিটি ফ্রন্টে প্রস্তুত হয়ে রয়েছে। তাদের প্রস্তুতি কোনো জায়গায় এক ফোঁটা কমতি নেই। চীনের প্রতি রীতিমতো শক্তিশালী সংকেত পাঠানো যায় যে ভাই, বাড়াবাড়ি করো না। এই জায়গায় যদি ভারতীয় সেনাবাহিনী এত সক্রিয় থাকতে পারে, তাহলে সহজ জায়গাগুলোতে ভারত ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেটা যাদের চিন্তা শক্তি আছে তারা বোঝে। চীনের বাড়তে থাকা যে কার্যকলাপ এবং তার সঙ্গে তীব্র প্রতিরোধের তাদের যে কৌশল, সেই কৌশলগত দিক থেকে ভারত যথেষ্টই গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে থাকে এখানে। এর থেকে বোঝা যায় ভারত কেবল পূর্ব হিমালয়ের অঞ্চলে তাদের সামরিক শক্তিকেই যে বৃদ্ধি করেছে তা নয়, বরং চীনের যে কোনো দুঃসাহসিক কাজের উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের রয়েছে, এটাই প্রদর্শন করে। সেনাবাহিনী সামাজিক ভূমিকাও এখানে যথেষ্টই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে তারা দেশের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর বাইরে কিছু করে না, এই ভাবনাটা ভুল। অনেকেই বলে হ্যাঁ, ওরা তো সীমান্তই থাকে, বাইরে কি বলে। কিন্তু এরা এই রকম একটা কষ্টকর জীবনের মধ্যে থেকেও এরা কি করে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে থাকে, আর একই সঙ্গে পরিবেশ রক্ষার জন্য বড় ভূমিকা পালন করে থাকে তারা। সেখানে কোনো দূষণ ছড়াতে দেয় না। আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, দেখবেন সেনাবাহিনী রয়েছে। যদি আপনি কোনোভাবে একটা প্লাস্টিকের টুকরো ফেলে দেন, দেখবেন তারা এসে হাতে করে তুলে আপনাকে অনুরোধ করছেন, দয়া করে এখানে প্লাস্টিক ফেলবেন না, কারণ পাহাড়ের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। শুধু এখানেই শেষ নয়, 2023 সালের অক্টোবরের ঘটনা আপনারা অনেক জানেন, কারণ ওই এলাকায় একটা হিমবাহের হ্রদ ফেটে গিয়েছিল। তখন শুধুমাত্র সেনাবাহিনী তার ত্রাণ ও উদ্ধার কার্য করে সেখানকার মানুষজনকে বাঁচিয়েছিল। এটা সেনা দ্বারাই সম্ভব, এটা অন্য কেউ করতে পারবে না। সবচেয়ে উঁচু এবং সবচেয়ে শীতলতম যুদ্ধক্ষেত্রগুলোর মধ্যে যেমন একটি, সেই রকমই এটি হচ্ছে বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক। যদি কোনোভাবে কোনো রকম ত্রুটি হয়ে যায়, প্রাণ পর্যন্ত চলে যেতে পারে এই রকম একটি জায়গা। আর তারই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাদের লড়াই করে যেতে হয়। একেবারে হিম ঠান্ডা, কারণ সেখানে বরফ, এবং কিছু কিছু সময় নাকি ঘন্টায় প্রায় 100 কিলোমিটারের কাছে ঝোড়ো বাতাস বয়ে যায়, এবং তার সঙ্গে তুষারপাত। প্রাণকে টিকিয়ে রাখাই যেখানে কষ্টসাধ্য, সেখানে ভারতবাসী মানে আমাদের ভারতীয় সেনারা সেখানে দৃঢ় প্রতিজ্ঞ, সেখানে দাঁড়িয়ে রয়েছে। কে ঢুকবি ঢোক, বুঝে নিচ্ছি আমরা।
চীন সেনারা সাহস পায় না সেটাকে টপকে আসতে। অনেকে বলে না এই দখল করে নিয়েছে কি করছে, একবার গিয়ে দেখুন তারা কি করছে। রাতের বেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছেন নাক ডেকে শুধুমাত্র এই সমস্ত মানুষগুলোর জন্য। যারা বলেন কিছুই করে না ভাই, দখল করে নিল, তাদেরকে বলবো নিজের জীবনের অন্তত কয়েক মিনিট ভারতবর্ষের জন্য আপনারা দিয়েছেন? কয়েক মিনিট, বেশি না। ভালো কথা লিখতে তো পারেই না, উপরন্ত তাদেরকে অপমান করবে। যাই হোক, সে সমস্ত ব্যক্তিদের কথা বলে কোনো লাভ নেই। এবং এই অঞ্চলটিতে ভারতীয় আর্মি তারা এতটাই শক্তি সঞ্চয় করে রেখে দিয়েছে যে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন তারা হতে পারে। দেশ রক্ষার জন্য তারা সমস্ত রকম পদক্ষেপ নিতে পারে। এই জায়গাটি এমন যে রেগুলার শারীরিক পরীক্ষা প্রয়োজন রয়েছে, সেটাও তারা করে। এবং এই জায়গায় যখন তাদের নিয়ে যাওয়া হয় তার আগে তাদের চিকিৎসকের কাছে গিয়ে শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হয় যে হ্যাঁ আমি সেই রকম একটা অ্যাটিটিউডে গিয়ে ডিউটি করতে পারবো। যাওয়াটা একরকম, ওই যে আমরা সামান্য ঘুরতে গিয়ে বলি না বড় বড় কথা, চলে গেলাম, এই এত কিলোমিটার হেঁটে চলে গেলাম। একটা চলে যাওয়া, ঘুরতে যাওয়া, আর সেখানে শত্রুদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত থাকা আকাশ এবং পাতালের বিষয়। এটা ভাবতে হবে। তাও তো তারা যে জায়গায় ডিউটি করছে সেই জায়গায় শুধুই বরফ, শরীরের একটা অংশ যদি বাইরে বেরিয়ে যায় সেটাও জমে যাবে, সেটা কেটে বাদ দিতে হবে। এই রকম একটা পরিস্থিতিতে তারা ওই অর্ধেক বরফের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছে। সেই কারণেই ভারতীয় সেনাবাহিনী এত সহনশীল। যারা এদেরকে নিয়ে কথা বলেন না তাদের অন্তত একবার বলবো যে আইসক্রিম খাদ্য, মুখের মধ্যে আইসক্রিম ভরে কতক্ষণ রাখতে পারেন চেষ্টা করে দেখবেন, কতক্ষণ পারেন আপনারা। আর সেখানে পুরো এলাকা আইসক্রিমের মতন জমা, সেখানে দাঁড়িয়ে রয়েছে অতন্ত্র প্রহরী। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের সেনারা। আজকের প্রতিবেদনটা খুব ছোট্ট প্রতিবেদন, শুধু সেনাদের নিয়ে একটু আলোচনা করলাম। কারণ অবশ্যই রয়েছে, কারণ হচ্ছে ইদানিং কালে আমি যে কটা প্রতিবেদন করেছি, বেশ কিছু মানুষ সেই প্রতিবেদনে এসে ভারতীয় সেনাকে উল্টাপাল্টা বলে যাচ্ছে। আমি জানি না সেই মানুষগুলি আমাদের দেশের না ওই মূর্খ ভিনদেশিগুলি, এটা আমার জানা নেই। কিন্তু আমাদের দেশের যদি তারা হয়ে থাকেন, একটাই বলবো, নিজেকে আর ছোট করবেন না। আর ভিনদেশিদের কথা তো ছেড়েই দিন, বোধ বুদ্ধি জ্ঞান চিন্তা কিচ্ছু নেই, সবকিছু গিয়ে তারা এখন পুরোপুরি গাধাতে পরিণত হয়েছে। মস্তিষ্কে তো গাধার জিন ছিলই, এখন গাধাতেই পরিণত হয়ে গিয়েছে। ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের প্রতিবেদন নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই বলবেন। আর সেনাবাহিনীর এইভাবে ডিউটি দেওয়াকে আপনারা ঠিক কিভাবে মনে করেন? আপনারা কি মনে করেন যে সেনাবাহিনী প্রকৃত না থাকলে আমরা খুব ভালো থাকতাম? এটা কি সম্ভব? সেনাবাহিনী আছে বলেই আমরা কিন্তু আজ শ্বাস নিতে পারছি ভালোভাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।